আর লাগবে না 4 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার এবং 4 ঘন্টা ওয়াচ টাইম ছাড়াই তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। হয়তো তোমরা ভাবছো যে ফালতু কথা, না ফালতু কথা নয়, তোমাদের চ্যানেলও তোমরা মনিটাইজ করতে পারবে। 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারছো না, আর দরকার নেই পূরণ করার। তোমাদের 4000 ঘন্টা পূরণ করতে পারছো না, দরকার নেই, তারপরও তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তো চলো ডিটেলসে তোমাদেরকে বলা যাক। ঠিক আছে, দেখো এই যে আমার হোয়াইট স্টোরটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমার চ্যানেল ইউটিউবার জোন। দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার কত রয়েছে, 728টা সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, এটা আমার নতুন চ্যানেল ইউটিউবার জোন। যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আসে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই যে চ্যানেলে আমি টোটাল কতগুলো ভিডিও দিয়েছি, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউ ওয়ালে আমি ক্লিক করছি, টোটাল আমার চ্যানেলে ভিডিও রয়েছে এখান থেকে মোটামুটি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ভিডিও দিয়েছি। মাত্র 10টা ভিডিও দিয়েই আমার চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখো। 10টা ভিডিও দিয়ে আমার চ্যানেলে 728টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। কিন্তু তোমরা কতদিন ধরে ভিডিও দিচ্ছ, 2 মাস 3 মাস 6 মাস 1 বছর, তারপরও তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারছো না। 1000 সাবস্ক্রাইবার পূরণ করার দরকার নেই, তারপরেও তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে। তারপরে দেখো অনেকের অনেক প্রশ্ন থাকে, দিদি কোথায় দেখবো আমাদের চ্যানেল মনিটাইজ হবে, কোথায় ক্রাইটেরিয়া পূরণ হচ্ছে সেটা আমরা কোথায় দেখতে পাবো, ইউটিউব কোথা থেকে কাউন্ট করবে, বা আমাদের চ্যানেলে ওয়াচ টাইম কেন কমে যাচ্ছে, আমাদের চ্যানেলে ওয়াচ টাইম বেশি ছিল এখন কেন কমে যাচ্ছে, বা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কেন কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার টোটাল সাবস্ক্রাইবার কোথা থেকে দেখবো, টোটাল ওয়াচ টাইম কোথা থেকে দেখবো, সমস্তটা ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। তারপর অনেকের এরকম প্রশ্ন থাকে, দিদি আমার চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায় তাহলে কি আমার চ্যানেলটা মনিটাইজ হবে না? সমস্তটাই বলবো। ঠিক আছে, দেখো তোমাদের চ্যানেলের বয়স যদি 1 বছর হয়ে যায় তারপরও তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে। ঠিক আছে, দেখো তারা কিন্তু লাস্ট 365 দিনটা দেখবে। লাস্ট 365 দিনে তোমার চ্যানেলে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায় তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, বা 4000 ঘন্টা দরকার নেই, এর কম হলেও তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো সেটাই আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখো এই যে আমি কোথায় চলে আসলাম, এবার চলে আসবো আমি এই যে আর্ন সেকশনে। ঠিক আছে, এই দেখো আর্ন সেকশন, হোয়াইট স্টুডিওর আর্ন সেকশনে সবাই চলে আসবে। আর্ন সেকশনে এসে এবার দেখো এখানে এখানে কি বলেছে, এখানে বলেছে বিকাম এ ইউটিউব পার্টনার, বিকাম এ ইউটিউব পার্টনার। এখানে বলছে স্টার্টিং ইওর জার্নি, স্টার্ট ইওর জার্নি। এটা দেখতে পাচ্ছ নেক্সট মাইলস্টোন, এটা লক করা রয়েছে। মানে এই তালা খুলতে গেলে তোমাকে কি কি করতে হবে, দেখো এই তালা খুললে তুমি কি কি ফিচার্স পাবে, এখানে পাবে মেম্বারশিপ, তারপরে এখানে পাবে তুমি কি, এখানে পাবে সুপারস। ঠিক আছে, তারপরে এখানে পাবে শপিং। ঠিক আছে, তো সুপারসটা কখন পাবে, মেম্বারশিপটা কখন কখন পাবে, তারপরে শপিংটা কখন পাবে, এর মাধ্যমে কিভাবে তোমরা টাকা ইনকাম করবে, চলো তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই ফার্স্টে, তারপরে আমি ডিটেলসে বাদ বাকিগুলো দেখাচ্ছি। দেখো সবার প্রথমে এখানে কি রয়েছে, মেম্বারশিপ। এই মেম্বারশিপটা কি, ধরো তোমার চ্যানেলে কেউ যদি জয়েন করে, তুমি যখন মেম্বারশিপটা চালু করবে, তো মেম্বারশিপটা যখনই তুমি চালু করবে, চালু করার সাথে সাথেই তোমার মানে অডিয়েন্স দেখতে পারবে তোমার আইডিতে যে জয়েন বলে একটা অপশন অ্যাড হচ্ছে। তো সেই জয়েন অপশানে যে ক্লিক করবে, ক্লিক করে তোমার যদি মেম্বারশিপ সে নিতে চায়, যদি জয়েন করতে চায়, তাহলে কিন্তু কিছু পরিমাণ তাকে চার্জেস দিতে হবে। ঠিক আছে, যেই পরিমাণ চার্জেস তুমি করবে তো সেটাই কিন্তু তাকে পে করতে হবে, তবেই কিন্তু মেম্বারশিপে সে জয়েন হতে পারবে। ঠিক আছে, তো এবার মেম্বারশিপে জয়েন হলে তোমার কি করতে হবে, ধরো তোমার মেম্বারশিপ রয়েছে, তো তুমি তাদের জন্য, তোমার মেম্বারশিপে যতজন মেম্বার থাকবে তো তাদের জন্য প্রত্যেকের জন্য তোমাকে কি করতে হবে, একটু ইন্টারেস্টিং ভিডিও তোমাকে তৈরি করতে হবে, আলাদাভাবে তাদের জন্য ভিডিও তৈরি করতে হবে, তাদেরকে তুমি ক্লাস করাতে পারো, বিভিন্ন রকম তুমি তাদের জন্য ভিডিও তৈরি করতে পারো। ঠিক আছে, তো এটা গেল মেম্বারশিপের ব্যাপার। এবার রয়েছে কি, এবার রয়েছে সুপার। সুপারসটা কি, যারা তোমাদেরকে সুপার চ্যাট করে, তোমরা যখন লাইভে যাও, লাইভের মাধ্যমে তোমাদেরকে কি করে, সুপার চ্যাট করে। আমরা যখন লাইভে যাই আমাদেরকে তোমরা সুপার চ্যাট করো, তো সেই সুপার চ্যাট থেকে তোমাদের ইনকাম হবে, সুপার থ্যাঙ্কস পাবে। তো ঠিক আছে, সুপার থ্যাঙ্কস, সুপার চ্যাট এইগুলোর মাধ্যমে তুমি ইনকাম করতে পারবে। তারপর দেখো এখানে কি রয়েছে, শপিং। এই শপিং এ তুমি বিভিন্ন প্রোডাক্ট তুমি সেল করতে পারবে। এখানে বলেই দিয়েছে যে শেয়ার প্রোডাক্ট অ্যাড ক্রস ইওর চ্যানেল ফ্রম ইওর ওন শপ। ঠিক আছে, তুমি এখান থেকে তোমার চ্যানেলে যে কোনো প্রোডাক্ট তুমি সেল করতে পারবে। এখান থেকে কেউ যদি কেনাকাটা করে তাহলে কিন্তু তুমি সেখান থেকে কমিশন পাবে, তো তার থেকেও তুমি ভালো পরিমাণে ইনকাম করতে পারবে। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে দেখো কি বলেছে, আমরা এতদিন জানতাম কি, আমরা এতদিন জানতাম যে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে আমাদেরকে কি পূরণ করতে হবে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর হচ্ছে 100 লাখ শর্টস ভিউজ যদি তোমার শর্টসের চ্যানেল হয়। তো দেখো এখানে আমার এটা যেহেতু আমার নতুন চ্যানেল, তো এখানে 1000 সাবস্ক্রাইবার এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি। 1000-এর মধ্যে আমার সাবস্ক্রাইবার কত হয়েছে, 728টা সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা এখানটায় দেখতে পারবে, এই যে দেখতে পাচ্ছ আর একটুখানা বাকি, এই যে ব্লু দাগটা, ব্লু দাগটা সম্পূর্ণ কিন্তু এই পর্যন্ত
আসবে। ঠিক আছে, যখনই এই পর্যন্ত আসবে তখনই কিন্তু আমার এই যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো এবার এখানে এখানে এটা কিসের গ্রাফ, এটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইমের গ্রাফ। তো 4000 ঘন্টার মধ্যে আমার ওয়াচ টাইম কত হয়েছে, এখানে দেখতে পাচ্ছ লাস্ট 365 দিন, এখানে কিন্তু লেখা রয়েছে লাস্ট 365 দিনে আমার হয়েছে 349 পাবলিক আওয়াজ ওয়ার্স। ঠিক আছে, মানে 349 ঘন্টা আমার কিন্তু হয়েছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে 100 লাখ তোমার শর্টস ভিউজ লাগবে। তো এখানে লাস্ট 90 দিন এখানে কিন্তু সিলেক্ট করাই রয়েছে। তো লাস্ট 90 দিন আমার কত হয়েছে, 1500 পাবলিক শর্টস ভিউজ, মানে আমার ভিউজ লাগবে কত, ভিউজ লাগবে 100 লাখ। এবার আমার সেখানে আমার আমি 2-3খানা শর্টস ভিডিও দিয়েছি, তো সেখান থেকে আমার 1500 শর্টস ভিউজ হয়েছে। আর আমার এই চ্যানেলে যেহেতু আমি লং ভিডিও আপলোড করি, আমার মূল টার্গেট হচ্ছে আমি কি করব, আমি ওয়াচ টাইম দিয়ে এবং সাবস্ক্রাইবার দিয়ে আমার চ্যানেলটাকে মনিটাইজ করব। ঠিক আছে, তো আমি ওয়াচ টাইমটাই পূরণ করব, কারণ আমার শর্টস ভিউজ আমার হবে না, কারণ আমি শর্টস ভিডিও আপলোড সেরকম ভাবে করি না আর করবও না, কারণ শর্টস ভিডিও আপলোড করার সেরকম সময় আমি পাচ্ছি না, ওই জন্য কিন্তু করছি না। ঠিক আছে, এবার মাঝে মাঝে যখন সময় পাবো অবশ্যই শর্টস ভিডিও আপলোড করব, কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব। কিন্তু তুমি চাইলে তোমার এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা পূরণ না করে তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে। ঠিক আছে, তো তার জন্য তোমাকে কি করতে হবে, দেখো তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে এই যে 3000 ঘন্টা, এই যে 3000 ঘন্টা ওয়াচ টাইম, তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে তুমি 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারো। 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে তোমার এই যে তুমি শর্টস মানে হাফ মনিটাইজ তুমি করতে পারবে। এবার তোমার যদি শর্টসের চ্যানেল হয় তোমাকে লাগবে 30 লাখ শর্টস ভিউজ তোমাকে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে 90 দিনে, লাস্ট 90 দিন তোমাকে 30 লাখ শর্টস ভিউজ তুমি যদি পূরণ করতে পারো তাহলে তোমার চ্যানেলটা কিন্তু হাফ মনিটাইজ হয়ে যাবে। তাহলে হাফ মনিটাইজ হলে তুমি কি কি পাবে, আর ফুল মনিটাইজ হলে তুমি কি কি পাবে। দেখো ফুল মনিটাইজ যখন হবে তখন তুমি তোমার এই যে ওয়াচ পেজ অ্যাডস এটা তুমি অন করতে পারবে। তারপর এখানে শর্ট ফিড অ্যাডস, এগুলো কি ওয়াচ পেজ অ্যাডস, এটা হচ্ছে ধরো তোমার যে ভিডিওতে, তোমার লং ভিডিওতে যে অ্যাড গুলো চলবে তো সেই অ্যাডের টাকাটা তুমি পাবে। তারপরে হচ্ছে এখানে রয়েছে কি, এখানে রয়েছে শর্টস ফিড অ্যাডস, শর্টস ভিডিওতে যেই অ্যাডগুলো চলবে তো সেই অ্যাডের টাকাটাও তুমি পাবে। কিন্তু এখন তোমার চ্যানেল ধরো মনিটাইজ হয়নি, তো তোমার যে এই অ্যাডগুলো চলছে শর্টস ফিড অ্যাডস, তারপরে ওয়াচ পেজ অ্যাডস, এগুলো যে চলছে এগুলো টাকা তুমি এখনো কিন্তু পাচ্ছ না, সবটাই নিয়ে নিচ্ছে ইউটিউব। কিন্তু যখন তুমি ফুল মনিটাইজ করবে তখন কিন্তু তোমার এই যে এক্সট্রা এই যে দুটো জিনিস এটা কিন্তু তোমার অন হয়ে যাবে, এখান থেকে তুমি মেন ইনকামটা তুমি পাবে। ঠিক আছে, তারপরে দেখো এবার এখানে তুমি যদি হাফ মনিটাইজ করো তাহলে তুমি কি কি ফিচার্স পাবে। হাফ মনিটাইজ করতে গেলে তোমার এখানে মেম্বারশিপ পাবে তুমি, তারপরে এখানে তুমি পাবে, এখানে পাবে সুপারস, তারপরে এখানে পাবে তুমি কি, এখানে পাবে হচ্ছে শপিং। ঠিক আছে, শপিং। এবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা অনেকেই বলো যে দিদি আমার ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে, বা ওয়াচ টাইম কমে যাচ্ছে কেন, বা আমার ভিউজটা কমে যাচ্ছে কেন, সমস্তটা আমি ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় প্রপার ভিউজটা তুমি দেখতে পাবে, কোথায় তোমার ওয়াচ টাইমটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, দেখো এখানে আমি কি করব, অ্যানালাইটিক্স এর মধ্যে আমি ক্লিক করছি। ঠিক আছে, অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কি ভিউজ। ঠিক আছে, এটা হচ্ছে ভিউজ, তো ভিউজ এর মধ্যে আমি ক্লিক করছি। তোমাদের যদি একটা শর্টস চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাদের শর্টস এর ভিউজটা লাগবে, 90 দিনের ভিউজটা লাগবে। দেখো এটা এখন কি অবস্থা রয়েছে, 28 দিন সিলেক্ট করা অবস্থায় কিন্তু রয়েছে। এটা হচ্ছে আমার 28 দিনের কত ভিউজ দেখাচ্ছে, এখানে 20,178টা ভিউজ দেখাচ্ছে। 28 দিনে আমার ভিউজ হয়েছে 20,178। ঠিক আছে, তো এটা হচ্ছে 28 দিনের। এবার তুমি যদি 7 দিন করে দেখো তো 7 দিনে আমি কতটা ভিউজ পেয়েছি, 7 দিনে দেখো 7 দিনে আমি 13,346টা ভিউজ পেয়েছি, তাহলে এখানে একটু কমে গেল। তো এরকমই তোমাদের যখন এটা চেঞ্জেস হয়ে যায়, যখন কোনো সময় তোমাদের 28 দিন সিলেক্ট করা থাকে বা বাই ডিফল্ট তোমার কোনো দিন 7 দিন সিলেক্ট করা হয়ে গেল, তখন কিন্তু তোমার এখানটায় কমে যাবে। ঠিক আছে, যেমন এই দেখো এখানে আছে কত এখন 13,346। এবার আমি যখন এখানে 28 দিনে করব, দেখো 28 দিনে করার পর এখানে কি হলো 20,178, তাহলে এখানে বেড়ে গেল। ঠিক আছে, এখানে বেড়ে গেল। তো ওই জন্যই তোমরা ভাবো যে আমার ওয়াচ টাইম কেন বাড়ছে কেন কমছে, এই যে এই দিনগুলো তোমাদেরকে দেখতে হবে, দিনগুলো দেখতে হবে। তারপরে এখানে দেখো 90 দিন, এবার 90 দিনেরটাই হচ্ছে মেন। তোমাদের যদি একটা শর্টস চ্যানেল হয়ে থাকে তাহলে তোমার এই 90 দিনেরটা ইউটিউব কিন্তু নেবে, এই 90 দিনে কতটা ভিউজ তোমার হলো। দেখো 90 দিনে আমার ভিউজ হচ্ছে 20,178। এবার এই জায়গাটা তোমরা দেখতে পারবে তোমাদের ভিউজ কত হয়েছে 90 দিনে। ঠিক আছে, তারপরে দেখো যাদের যে শর্টস, যাদের লং চ্যানেল তারা 365 দিনে দেখবে যে কত ভিউজ হয়েছে। তো তোমাদের লং চ্যানেল হয়তো ভিউজটা দেখে না, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম। তাহলে ওয়াচ টাইমটা তোমরা কোথায় দেখবে, দেখো এই যে ওয়াচ টাইমের গ্রাফ।
ঠিক আছে। ওয়াচ টাইমের গ্রাফ, তো এখানে দেখতে পাচ্ছ ওয়াচ টাইম এটা হচ্ছে 28 দিন, 28 দিন সিলেক্ট করা রয়েছে। 28 দিন আমার ওয়াচ টাইম কত হয়েছে, 667 ঘন্টা। এবার দেখো আমি 7 দিন সিলেক্ট করব, তো 7 দিনে দেখো আরো কমে যাবে। দেখো 7 দিনে আমি ওয়াচ টাইম কত পেয়েছি, 479 ঘন্টা। ঠিক আছে। তারপরে দেখো এখানে 90 দিন, 90 দিন আমি কত পেয়েছি, 90 দিন আমি ওয়াচ টাইম পেয়েছি 667 ঘন্টা। এবার 365 দিন করব। আমার যেহেতু চ্যানেলের বয়স সঙ্গে মাত্র 12-13 দিন হয়েছে, তো ওই জন্য সবকিছু কিন্তু একই দেখাবে। তারপরে দেখো এখানে ওয়াচ টাইম আওয়ার্স এই যে 365 দিন, যাদের লং চ্যানেল তারা কিন্তু এই 365 দিনটা সিলেক্ট করবে। এই 365 দিনে যেটা দেখাবে এটাই হচ্ছে মেন ওয়াচ টাইম। তো 365 দিনে এই ওয়াচ টাইমটা আমার হয়েছে 667 ঘন্টা। তো তোমাদের যখনই 365 দিন এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে এবং আর্ন সেকশনে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু তুমি অ্যাপ্লাই অপশন পাবে, চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। ঠিক আছে। এবার তুমি এখান থেকে দেখতে পারো যে তোমার এক এক দিনে কত করে ঘন্টা তুমি পাচ্ছ ওয়াচ টাইম আওয়ার্স। তো দেখো এটা 20 ফেব্রুয়ারি 47 ঘন্টা পেয়েছি, এটা 21 ফেব্রুয়ারি 81 ঘন্টা পেয়েছি, 22 ফেব্রুয়ারি 39 ঘন্টা পেয়েছি, তারপরে 23 ফেব্রুয়ারি 44 ঘন্টা পেয়েছি, 24 ফেব্রুয়ারি 36 ঘন্টা, 25 ফেব্রুয়ারি 103 ঘন্টা, তারপর 26 ফেব্রুয়ারি 126 ঘন্টা। বুঝতে পারছো? তো এভাবেই তোমাদেরকে দেখতে হবে ওয়াচ টাইম গুলো এবং ভিউজ গুলো। ঠিক আছে। আবার অনেকের প্রশ্ন থাকে এরকম যে সাবস্ক্রাইবার কেন কেটে নিচ্ছে ইউটিউব কিন্তু কখনোই সাবস্ক্রাইবার কেটে নেয় না। কেউ যদি তোমাকে আনসাবস্ক্রাইব করে দেয় তখনই কিন্তু তোমাদের চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইবারটা কমে যায়। কারণ কি, তোমরা অনেকেই হচ্ছে সাপ করে সাবস্ক্রাইবার বাড়াও, যে তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করব। এবার তখন কিন্তু কি হয় যে অনেকেই তোমাকে সাবস্ক্রাইব করবে, তারপরে কিছুক্ষণ পরে গিয়ে তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে। তো এভাবে তোমরা অনেকেই কাজ করো, তো ওই জন্য কিন্তু সাবস্ক্রাইবারটা তোমাদের কমে যায়। বা আবার অনেক সময় হয়তো কেউ তোমাকে সাবস্ক্রাইব করেছে, এবার পরবর্তীতে তার তোমার ভিডিওগুলো ভালো লাগছে না, তার আর ইচ্ছে হচ্ছে না তোমার ভিডিওগুলো দেখতে, তো তখন সে কি করলো, আনসাবস্ক্রাইব করে দিল। এভাবেও কিন্তু সাবস্ক্রাইব কমে যায়। আর ইউটিউব কিন্তু কখনোই সাবস্ক্রাইবার কেটে নেয় না। ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।